যখন আপনি ব্যাংকে ছোট্ট একটি লোন নিতে যান তখন একাধিক কাগজ, গ্যারান্টি, চেক সব দিতে হয়। কিন্তু একজন মানুষ একাই নিয়ে ফেললেন ৯,০০০ কোটি টাকার লোন। জানেন কি কোন ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ টাকা লোন দেওয়া হয়? হ্যাঁ, ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI। আজ আমরা জানবো ভারতের সবচেয়ে বড় বিজনেসম্যান বিজয় মাল্লার সেই ভয়ঙ্কর স্ক্যাম। কিভাবে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক SBI এই ফাঁদে পড়লো। বিজয় মাল্লা ভারতের একসময় কিং অফ গুড টাইমস বলা হতো তাকে। ইউবি গ্রুপের কর্ণধার এবং কিংফিশার বিয়ারের দিয়ে তার জনপ্রিয়তা শুরু। ইউবি গ্রুপের কর্ণধার কিংফিশার বিয়ের দিয়ে তার শুরু জনপ্রিয়তা। কিংফিশার এয়ারলাইন্স চালু করে তিনি নিজেকে কর্পোরেট দুনিয়ায় এক তারকা বানান। IPL এর RCB'র মালিক, ফর্মুলা 1 স্পন্সর, যেন এক রাজার জীবন। কিন্তু সেই লাইফস্টাইলের আড়ালে চলছিল কোটি কোটি টাকার হিসাবের কারসাজি। কিংফিশার এয়ারলাইন্স চালাতে গিয়ে বিজয় মাল্লা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিতে শুরু করেন। ,2004 থেকে 2012 সময়কালে বিজয় মাল্লা SBI ব্যাংক সহ মোট 17টি ব্যাংক থেকে প্রায় 9,000 কোটি টাকার লোন নেন। এর মধ্যে সবচেয়ে বড় লোনটি আসে SBI থেকে প্রায় 1600 কোটি টাকা। এইসব লোনের সময় দেখানো হয়েছিল মূলত ব্যবসা সম্ভাবনা, অথচ কোম্পানির আর্থিক অবস্থার দিকটা উপেক্ষা করা হয়েছিল। কিংফিশার এয়ারলাইন্স ক্রমাগত লসের মুখে পড়লেও বিজয় মাল্লা একের পর এক লোন নেন। ব্যাংকের নিয়ম অনুযায়ী
এনপিও হওয়ার পরেও তাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। ব্যাংকের কর্মকর্তাদের অসাবধানতা, রাজনৈতিক প্রভাব এবং বিজয় মাল্যার প্রভাবশালী অবস্থান, এই তিনের সমন্বয়ে শুরু হয় লোন স্ক্যাম। তার কোম্পানির অ্যাসেট অনেক সময় ওভার ভ্যালু করে দেখানো হতো। আর কাগজে কলমে তৈরি করা হয় লোনের বিশ্বাস। দুই সালের ফেব্রুয়ারিতে যখন এসবিআই সহ অন্যান্য ব্যাংক কোর্টে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বিজয় মাল্যা দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি ব্রিটেনে যান এবং আজও সেখানেই অবস্থান করছেন। সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কিভাবে দেশ ছেড়ে পালালেন যখন তার উপর এত বড় মামলা দায়ের হয়েছিল। যখন তার বিরুদ্ধে এত বড় এত বড় লোন কেলেঙ্কারির অভিযোগ ছিল, এখানে এসবিআই এর ভূমিকা ছিল কেন্দ্রীয়। তাদের লোন যাচাই পদ্ধতির গাফিলতি, লোন রিনিউ করা এবং বিজয় মাল্যাকে বিভিন্ন সুবিধা দেওয়া, এসবই প্রশ্নের মুখে পড়ে। ব্যাংক বারবার নোটিশ পাঠিয়েও কোনো অ্যাকশন নিতে পারেননি। দুই সালে এসবিআই একটি কনসোর্টিয়াম তৈরি করে বিজয় মাল্যার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কাজ শুরু করেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ভারত সরকার মাল্যকে ভারতে ফেরাতে একাধিকবার ব্রিটিশ আদালতে আবেদন করে।
2018 সালে লন্ডনের আদালত তাকে ভারতে ফেরার নির্দেশ দেয়, কিন্তু তিনি ইউরোপিয়ান কোর্টে আপিল করেন। এই পুরো প্রক্রিয়ায় কোটি কোটি টাকা খরচ হয়েছে ভারত সরকারের তরফে। তিনি আজও লন্ডনে রয়েছেন জামিন মুক্তি। তিনি আজও লন্ডনে রয়েছেন জামিনে মুক্ত। কিন্তু আইনি লড়াই এখনো চলমান। বিজয় মাল্লা কেবল একজন ব্যবসায়ীর নাম নয়, তিনি এক প্রতীক। একটি ব্যবস্থার প্রতীক। যেখানে বড়রা হাজার কোটি টাকা নিয়ে খেলতে পারে, সেখানে ছোটরা সাইটে দাঁড়িয়ে থাকে। আর ছোট্টরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমরা চুপ করে থাকলে হয়তো আবারও এক বিজয় মাল্লা উঠে আসবে। আরেকবার এসবিআই ফাঁদে পড়বে, তাই সচেতন হন, প্রশ্ন করুন।